শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব যার কৃতিত্ব, যার দান, যার অনুদান আমাদের ইতিহাসে অনস্বীকার্য। আমাদের ইতিহাসে বারবার বাংলার ইতিহাস হোক, কাশ্মীরের ইতিহাস হোক, ভারতের ইতিহাস হোক, স্বাধীনতার ইতিহাস হোক, শ্যামাপ্রসাদ মুখার্জির তার দান অনস্বীকার্য, এটাই বারবার বলেছেন ইতিহাসবিদরা। সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বাড়ি, ভবানীপুরের বাড়ি, সেখানে গেছিলাম আমরা, রিপাবলিক বাংলা। সেই বাড়ির এই মুহূর্তের কি পরিস্থিতি, এমন একজন কিংবদন্তির, এমন একজন স্টলওয়ার্ড পার্সোনালিটি যাকে বলে, সেই ব্যক্তির বাড়ির কি অবস্থা, ঘুরে দেখলো রিপাবলিক বাংলা। এই বাড়িতেই বসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে একের পর এক চিঠি লিখেছিলেন কাশ্মীর ইস্যু নিয়ে, জম্মু ইস্যু নিয়ে। শুধু তাই নয়, এক দেশ এক বিধানের স্লোগানও তুলেছিলেন। 9 জানুয়ারি 1953 সালের সেই চিঠি। এখানেও জম্মু কাশ্মীর ইস্যুতে বারংবার তিনি সরব হয়েছেন এবং লিখেছেন, এক নিশান, এক বিধান, এক প্রধান। কোথাও শ্যামাপ্রসাদ মুখার্জি শেখ আবদুল্লাহর সঙ্গে দেখা করছেন, কোথাও বক্সি গুলাম মোহাম্মদের সঙ্গে দেখা করছেন, কোথাও স্বয়ংসেবকদের কাছ থেকে সংবর্ধনা পাচ্ছেন। শ্রীনগর থেকে জম্মুর বিভিন্ন ছবি এখনো পর্যন্ত এই যে বাড়ি, সেখানে চকচক করছে, উজ্জ্বল হয়ে রয়েছে। আজও জম্মু থেকে পাঠানো চিঠি এই মিউজিয়ামে কিন্তু রাখা রয়েছে। 1953 সাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম যান কাশ্মীরে। কাশ্মীরে গিয়েই তার স্বপ্ন ছিল ধারা 370 কাশ্মীর থেকে রদ হোক। 370 ধারা কাশ্মীরকে যেন ভারত থেকে আলাদা করে রেখেছিল। কাশ্মীরে যেন 370 ধারার কারণে ভারতের মেন স্ট্রিমে আসতে পারছিল না কাশ্মীরের সাধারণ মানুষ। এই সমস্ত কিছু নিয়ে স্বপ্ন দেখেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু তার বাড়ি, ইতিহাসের এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির বাড়ির কি অবস্থা, কেমনভাবে অবহেলায় পড়ে রয়েছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি, ঘুরে দেখলো রিপাবলিক বাংলা। না জানি কত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই ঘর। স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী যে ফাইলগুলো জমেছিল, যে ফাইল হয়তো একটা গুরুত্বপূর্ণ নথি হতে পারত, সেই নথিগুলোতে আজকের মাকড়সার জাল গজিয়েছে। এখনো সেই টেলিফোন রয়েছে, হ্যাঁ, তবে ধুলো জমেছে। শুধু তাই নয়, যে চেয়ার ব্যবহার করতেন সেই চেয়ারও কিন্তু এই মিউজিয়ামে রয়েছে। বংশধর যারা রয়েছেন তারা চেষ্টা করেন যতটা ভালো রাখা যায়, যতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায়, যতটা পেপারগুলোকে একটু গুছিয়ে রাখা যায়। তবে অবশ্যই এখানে প্রশ্ন থাকছে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্ব, যে বাঙালি 370 ধারা বিলোপের প্রথম পদক্ষেপটা রেখেছিলেন, নিয়েছিলেন এবং ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন, তার মিউজিয়াম ঠিক এতটা অযত্ন কি আদৌ প্রাপ্য ছিল? এমন একজন বঙ্গ সন্তান যার জন্য আজ স্বাধীন ভারতের অংশ হয়েছে বাংলা, যার জন্য কাশ্মীরে আজকে 370 ধারা রদ হয়েছে, যার জন্য আমরা স্বপ্ন দেখতে পারি, স্বাধীন ভারতের স্বপ্ন দেখতে পারি, সেই ব্যক্তির বাড়ির অবস্থা, বাড়ির পরিস্থিতি দেখে স্বভাবতই দুঃখ হয়। সেই ব্যক্তির শেষ যাত্রা কেমন ছিল সেই নিয়েও প্রশ্ন উঠছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে নিয়ে কিংবদন্তি, যাকে নিয়ে এত কথা, যার ইতিহাস নিয়ে এত কথা, সেই ব্যক্তির শেষ যাত্রা একটি বিশেষ গ্রাফিক্সের মাধ্যমে, একটি বিশেষ প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা দেখাচ্ছি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শেষ যাত্রার কাহিনী, শেষ যাত্রার গল্প। 8ই মে 1953 সাল দিল্লি থেকে কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। স্বপ্ন ছিল 370 ধারা রদ এবং কাশ্মীরকে ভারতের অংশ করে তোলা। সঙ্গী ছিলেন ব্যক্তিগত সহকারী অটল বিহারী বাজপেয়ী, তিনিও একজন কিংবদন্তি ব্যক্তি, ঐতিহাসিক চরিত্র এবং ভারতের সফল প্রধানমন্ত্রী। তিনিও গেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গেই। দুজনেরই স্বপ্ন ছিল, কিন্তু কাশ্মীরে ঢুকতেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। গ্রেফতার হতে হয় তাকে। গ্রেফতার করার পর অকথ্য ভাষায় তার উপর টর্চার হয়। কাশ্মীরে ঢুকতেই গ্রেফতার হয়। শ্রীনগরে জনশূন্য জায়গায় রাখা হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। এমন একটি জায়গায় রাখা হয় যেখানে আর কোনো মানুষের সঙ্গে কোনো কন্ট্যাক্ট ছিল না তার। অসুস্থ শ্যামাপ্রসাদের চিকিৎসা পর্যন্ত করেনি সরকার। সেই সময় প্রশাসন তাকে সম্পূর্ণভাবে অবহেলিত অবস্থায় রাখা হয়েছিল। তিনি অসুস্থ অবস্থায় একা জনশূন্য অবস্থায় পড়েছিলেন। এমন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, যোগাযোগের কোনো ব্যবস্থা ছিল না। তিনি নিজের অবস্থা জানাবেন
সাধারণ মানুষকে, তিনি নিজের পরিবারকে জানাবেন তিনি কি অবস্থায় আছেন, এমনটা কোনো ব্যবস্থা ছিল না। 19শে জুন 1953 সালে তিনি বুকে ব্যথা অনুভব করতে থাকেন, তখনও তিনি কাশ্মীরেই রয়েছেন। এবং তার সঙ্গে 21শে জুন 1953 শারীরিক অবস্থার আরও অবনতি হয় বঙ্গ সন্তান বীর বঙ্গ সন্তান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কাশ্মীর সরকার কোনো পদক্ষেপ নেয়নি, তাকে ওই অবস্থায় ফেলে রাখা হয়, তার শারীরিক অবস্থারও কোনো চিকিৎসা করা হয়নি। 23শে জুন 1953 সাল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয় কাশ্মীরে থেকে, সেই লড়াই করে, সেই স্বপ্ন দেখে, যে স্বপ্ন আজকে বাস্তব হচ্ছে। নরেন্দ্র মোদী সরকার আজকে যে স্বপ্ন বাস্তব করেছে, 370 ধারা রদ করেছে। কিন্তু এই বঙ্গ সন্তান, এই বীর পুঙ্গব, তার ব্যাপারে সৌগত রায় লোকসভায় দাঁড়িয়ে বাঙালি হয়ে তিনি এমন এক কথা বললেন যা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেল। তিনি বললেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নাকি স্বাধীনতা লড়াইয়ে দেখতেই পায় না তৃণমূল, তাকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে মেনেই নেয় না তৃণমূল। তার কড়া জবাব দিলেন অমিত শাহ। সৌগত রায় কি বললেন শুনে নেব। ये बात तो सही है, आजादी के लड़ाई में श्यामा प्रसाद बाबू एक दिन के लिए भी जेल नहीं गए थे। मैं जो आजादी के लड़ाई में जो जेल में नहीं किया उसको पूरा नमन नहीं करता हूँ, आधा नमन करता हूँ। आज इनको मालूम नहीं है श्यामा प्रसाद बाबू न होते, उन्होंने भंग न करा होता तो आज पश्चिम बंगाल भारत का हिस्सा न होता। कांग्रेस की डिजाइन से तो पश्चिम बंगाल बांग्लादेश में चला गया होता, पाकिस्तान में चला गया होता। श्यामा प्रसाद बाबू थे जिन्होंने भंग करा, इसके कारण आज बचा हुआ बंगाल भारत का हिस्सा है। ये क्या इतिहास पढ़ा रहे हैं? मैंने इतनी विकृत दृष्टि से इतिहास का इंटरप्रिटेशन नहीं देखा है।